আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, যে টিউটোরিয়ালটি হচ্ছে সিএসএস নিয়ে। অ্যাকচুয়ালি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো থেকে আপনাদের অনেক সাড়া পাওয়ার ফলেই, আপনাদের অনুপ্রেরণা থেকেই আমার এই টিউটোরিয়ালটি তৈরি। তো আমাদের সিএসএস এর জন্যে মানে সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এবং সিএসএস সাধারণত তিনটি অংশ নিয়ে তৈরি করা হয়ে থাকে। একটি হচ্ছে সিলেক্টর, দ্বিতীয়টি হচ্ছে প্রপার্টি, তৃতীয়টি হচ্ছে ভ্যালু। এবং এই সিএসএসটি বিভিন্নভাবে লেখা যায়, এবং কিছু আছে যেমন গ্রুপিং করে, ক্লাস সিলেক্টর, এবং নির্দিষ্ট অ্যাট্রিবিউট দিয়ে এলিমেন্ট সমূহ স্টাইল করা যায়, এবং কিছু আইডি দিয়ে সিলেক্ট করে একটি লেখাকে ডিজাইন করা যেতে পারে। এবং সিএসএসটি একটি ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট তৈরির ডিজাইনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একটি সিএসএস স্টাইলের উপরই একটি ওয়েবসাইটের সুন্দর ডিজাইন করা যায়, এবং সিএসএস এর মাধ্যমেই একটি ওয়েবসাইটের যে কোনো জায়গায় যে কোনো এলিমেন্ট সেট করা যেতে পারে, এবং সেটার মধ্যে বিভিন্ন কালার, বিভিন্ন টেক্সট, বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করা যেতে পারে। তো সিএসএস একটি এইচটিএমএল ফাইলের সাথে যখন আমরা সিএসএস অ্যাড করি, সেই সিএসএসটি অ্যাড করার জন্যে আমাদের তিনটি উপায় রয়েছে। একটি হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট, আরেকটি হচ্ছে ইন্টারনাল স্টাইল শিট, আরেকটা হচ্ছে ইনলাইন স্টাইল শিট। এক্সটার্নাল স্টাইল শিটের ব্যাপারটি হচ্ছে যে আপনি আলাদা করে একটি সিএসএস ফাইল তৈরি করবেন। যেমন দেখুন, আমি এখানে একটি আলাদা করে সিএসএস ফাইল তৈরি করেছি, এবং সেই সিএসএস ফাইলটির নাম হচ্ছে স্টাইল সিএসএস। এবং বলা বাহুল্য, আমরা যখন পূর্ববর্তী এইচটিএমএল টিউটোরিয়ালটি দেখেছি, সেখানে আমরা দেখেছি যে একটি এইচটিএমএল ফাইলের এক্সটেনশন থাকে .html, ঠিক তেমনি একটি সিএসএস এর ফাইলের এক্সটেনশন থাকবে .css। তো আলাদা করে একটি এইচটিএমএল ফাইলের সাথে যদি আমি একটি আলাদা করে সিএসএস ফাইল সংযুক্ত করি, তাহলে সেটিকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এবং সেই এক্সটার্নাল সিএসএসটি অ্যাড করার জন্যে আমরা সাধারণত এই কোডটি ইউজ করে থাকি। কোডটি হচ্ছে লিঙ্ক REL, তারপর সমান সমান চিহ্ন দিয়ে ইনভার্টেড কমার ভিতর স্টাইল শিট, তারপর টাইপ ইকুয়াল টু টাইপ বাই টেক্সট সিএসএস, ইনভার্টেড কমা শেষ, এবং HREF দিয়ে আপনি ইনভার্টেড কমার ভেতরে আপনার যে সিএসএস ফাইলটি তৈরি করেছেন, সেই সিএসএস ফাইলটি এখানে দিয়ে দিতে হবে। এবং আপনার যদি অ্যাজ ইউজুয়াল আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইটে যখন একটি লাইভ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কাজ করতে যাই, তখন আমরা সাধারণত যে সিএসএস নামে একটি ফোল্ডার তৈরি করি, সেই ফোল্ডারের ভিতরে ওই যাবতীয় যত রকমের সিএসএস ফাইল থাকে, সেই ফাইলগুলো রেখে তারপর ওই ফোল্ডারের নাম দিয়ে তারপর এখানে সেই সিএসএস ফাইলের লিঙ্কটি দিয়ে দেই। যেমন ধরুন, আমার একটি ওয়েবসাইট রয়েছে আতিক আইটি। তো সেই আতিক আইটি ওয়েবসাইটটির জন্যে, তো দেখুন এই ওয়েবসাইটটিতে আমি যে একটি ওয়েবসাইট তৈরি করেছি, সেই ওয়েবসাইটের মধ্যে আমি যদি ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে আমরা দেখতে পাবো যে দেখুন এখানে আমি যে লিঙ্কটি অ্যাড করেছি, এই লিঙ্কের ভিতর আমার ওয়েবসাইটে অবশ্যই সিএসএস নামে একটি ফোল্ডার আমি তৈরি করেছি, এবং সেই ফোল্ডারের ভিতরে স্টাইল সিএসএস নামে একটি ফাইল রয়েছে, এবং সেই ফাইলটি এই সিএসএস ফোল্ডারের মধ্যে রয়েছে। তো এই জিনিসটি আপনাকে দেখানোর পেছনে কারণ হচ্ছে যে যখন আমরা একটি এক্সটার্নাল সিএসএস ফাইল অ্যাড করি, তখন সাধারণত এরকমভাবে অ্যাড করি, এবং এখানে যদি আপনার কোনো নির্দিষ্ট কোনো একটি
পাথ থেকে থাকে সেই পুরো পাথটি আপনারা দিয়ে দিতে পারেন। ইভেন আমি যদি চাই এখানে এই সিএসএস স্ল্যাশ স্টাইল সিএসএস এইটুক না দিয়ে আমি যদি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক তারপর স্ল্যাশ তারপর সিএসএস তারপর স্ল্যাশ স্টাইল সিএসএস এই পুরো লিঙ্কটুকু দেই, তাহলেও এই এই যে ফাইলটি ঠিক মতনে কাজ করবে। এবার আমরা এক্সটার্নাল সিএসএস এর কথা বললাম, এবং দেখুন এই এক্সটার্নাল সিএসএস ফাইলের ক্ষেত্রে এখানে দেখুন আমি বডি নামে একটি ট্যাগ তৈরি করেছি। সেই বডির ভেতরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ইয়েলো। H1 হেডিং, যেটা হেডিংয়ে আমি ফন্ট সাইজ দিয়েছি 36, এবং H2 যেটা হেডিং 2 সেটার মধ্যে কালার দিয়েছি ব্লু, এবং প্যারাগ্রাফের মধ্যে মার্জিন দিয়েছি যে মার্জিন থেকে 50 পিক্সেল দূরে থাকবে। তো দেখুন এটি হচ্ছে আমার সিএসএস ফাইলটি, এবং আমি কোডিংয়ের মধ্যে H1 দিয়ে একটি লেখা লিখেছি, H2 ভেতরে একটা লেখা লিখেছি, এবং প্যারাগ্রাফের ভেতরে একটি লেখা লিখেছি। এবং এখন দেখুন যে আমাদের আউটলুকিংটা কেমন হচ্ছে। দেখুন আমি HTML আমি যখন H1 এর ভিতরে কোড দিয়েছিলাম, যে আমার ফার্স্টে আসি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম ইয়েলো, সেই কারণে আমার এখানে চলে এসেছে ইয়েলো। আবার ঠিক তেমনি এখানে আমি বলেছিলাম H1 এর ভিতরে 36, এবং এখানে দেখুন আমার এই লেখাটি H1 এর ভেতরে, এবং এটি কত বড় হয়েছে। এবং এখানে H2 এর ভেতরে কালার দিয়েছিলাম আমি ব্লু, এবং এখানে দেখুন H2 এর ভেতরে এইটুকু ব্লু চলে এসছে। এবং এটুকুর মধ্যে বলেছিলাম যে আমার রাইট সাইড থেকে 50 পিক্সেল দূরে থাকবে, এবং এখানে দেখুন যে এখানে আমার যে বর্ডারটা রয়েছে সেই বর্ডার থেকে 50 পিক্সেল দূরে থেকে এই লেখাটি শুরু হয়েছে। আবার এখানে দেখুন আমি আরেকটি সিএসএস ফাইল তৈরি করেছি, যে সিএসএস ফাইলের মধ্যে বডির এর মধ্যে কালার দিয়েছি 10, এবং এখানে H1 এর কালার মেরুন, এবং ফন্ট সাইজ 20, এবং HR কালার দিয়েছি নেভি, এবং P সাইজ ফন্ট সাইজ 11, মার্জিন লেফট 15, এবং লিঙ্ক হোভার কালার গ্রিন, ভিজিটেড ইয়েলো, ভিজিটেড হোভার ব্ল্যাক, এবং অ্যাক্টিভ ব্লু। এটির পেছনে এটি আমি এক্সটার্নাল হিসেবে সেট করেছি, এবং দেখুন আমি এখানে একটি লিঙ্ক অ্যাড করেছি, এবং এই লিঙ্কের পর এখানে দেখুন যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসছে। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি দেওয়া ছিল সেই ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে চলে এসছে, এবং এখানে দেখুন যে আমার H1 হেডার 1 যেটা, সেটার মধ্যে আমি মেরুন কালার দিয়েছিলাম এবং 20 সাইজ দিয়েছিলাম, এবং এটা মেরুন কালার এবং 20 সাইজে চলে এসছে। এরপর এখানে আমি একটি লাইন টেনেছিলাম, এই যে লাইনটি, এই লাইনটি দেখুন নেভি, এবং এখানে এই কালারের একটি লাইন চলে এসছে। আবার এখানে আমি প্যারাগ্রাফের ভেতরে ফন্ট সাইজ দিয়েছিলাম 11, এবং মার্জিন দিয়েছিলাম 15। দেখুন এই যে প্যারাগ্রাফের ভেতরে আমি এই কথাটুকু লিখেছিলাম, এবং এই প্যারাগ্রাফের ভেতরে এই যে মার্জিন 11 এবং ফন্ট সাইজ 11-এ এটি চলে এসছে। আবার তারপর একটি প্যারাগ্রাফের ভেতরে আমি একটি লিঙ্ক অ্যাড করেছি, এবং এখানে দেখুন যে এই যে লিঙ্কটি, এখানে আমি যখন বলেছিলাম যে এখানে এই এ দিয়ে আমার এই লিঙ্কটির, এখানে দেখুন লিঙ্ক অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই ফার্স্টে একটি এ দিতে হয়, তো ঠিক সেই রকমভাবে এখানে আমি এ দিয়েছি। এর ফলে এই এটিকে আমি সিলেক্ট করে এখানে লিঙ্কটির কালার দিয়েছি গ্রিন, এবং এখানে দেখুন আমার এই লিঙ্কটির কালার গ্রিন চলে আসছে। এবং এখানে দেখুন ভিজিটেড, মানে আমি যদি লিঙ্কটি ভিজিট করে ফেলি তাহলে এটার কালার হয়ে যাবে ইয়েলো। এবং দেখুন আমি লিঙ্কে চলে গেলাম, ক্লিক করলাম, এবং দেখুন এটির কালার এখন হয়ে গেছে ইয়েলো। আবার দেখুন হোভার, মানে এটির উপরে যদি আমি মাউস নেই তাহলে এটি ব্ল্যাক কালার দেবে,
দেখুন এটার উপরে আমি মাউস নিচ্ছি এবং এটি অটোমেটিক আমাকে ব্ল্যাক কালার শো করতেছে। আবার এটি হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে ব্লু, মানে যখন আমি এই লিঙ্কটির মধ্যে ক্লিক করব তখন এটি অটোমেটিক ব্লু হবে, এবং আপনারা দেখতে মানে খুব দ্রুত হওয়ার কারণে আপনারা দেখতে পাবেন কিনা আমি বলতে পারছি না, বাট এখানে দেখুন আমি ক্লিক করছি এবং এটি অটোমেটিক একটা ব্লু কালার শো করছে, দেখুন এই যে ব্লু, এবং আমার গুগলে চলে যাচ্ছে। তো ঠিক এইভাবে আমরা একটি লিঙ্কের মধ্যে বিভিন্ন হোভার ইফেক্ট দিতে পারি। এবং আজকে আমরা এক্সটার্নাল স্টাইল শিটের কিছু ছোট্ট ব্যবহার দেখলাম। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইন্টারনাল স্টাইল শিট নিয়ে কিছু আলোচনা করব। আশা করি আপনারা ভালো থাকবেন।